মামা কেমন হয়েছে ফ্রুটিটা? ভালো হয়েছে, অনেক টেস্টি। হ্যাঁ, অনেক টেস্টি হয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব কিভাবে দোকানের মতো বাড়িতেই ফ্রুটি তৈরি করা হয়। আর এই ফ্রুটি খেতে কিন্তু বাচ্চা বড় সকলেই খুবই পছন্দ করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। প্রথমেই ফ্রুটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুটো পাকা আম আর নিয়েছি একটা কাঁচা আম। যেহেতু ফ্রুটির মধ্যে টক মিষ্টির একটা ব্যাপার আছে, তাই কাঁচা আমটাও নিয়ে নিতে হবে। এবার ভালো করে ছুলে টুকরো করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এখানে আমের খোসা ছাড়িয়ে টুকরো করা হয়ে গেছে কাঁচা এবং পাকা আমটা। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে কাঁচা এবং পাকা আমটা নিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, মিহি পেস্ট কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এইবার সোজাসুজি গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা এবং পাকা আমের মিশ্রণটি। এইবার মিশ্রণটি দিয়ে আমি সামান্য একটু মিক্সি ধোয়া বাটির জলটাই দিয়ে দেব। ব্যাস, এইবার পালা ভালো করে জাল দেওয়ার। খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে আমটাকে। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে আসলাম। ভালো করে কিন্তু আমার জাল দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা দিয়ে আবারও আমি একটু জাল দিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যায়। তো দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু আমার খুব ভালো করে গলে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। যেহেতু আমি এই ফ্রুটিটা স্টোর করে রাখবো, আপনারা কিন্তু এই লেবুর রসটা দিলে 7 দিনের জন্য স্টোর করে রেখে দিতে পারেন। এইবার এই মিশ্রণটা ঠান্ডা করে নেব। তো দেখুন বন্ধুরা, মিশ্রণটা কিন্তু আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে এরকম ছাঁকনির সাহায্যে আমি সমস্ত আমের মিশ্রণটা ছেঁকে নিচ্ছি এরকম করে। তো দেখুন বন্ধুরা, মিশ্রণটা কিন্তু আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে খুব ভালো করে। এইবার আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি ঠান্ডা ফ্রিজের জল। আপনারা সবাই জানেন ফ্রুটি কিন্তু একদমই ঘনত্ব হয় না, খুবই পাতলা টাইপের হয়, তাই জল মিশিয়ে এটাকে পাতলা করে নিলাম। তো দেখুন বন্ধুরা, জল মিশিয়ে পাতলা করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। আইস কিউবটা গলে গেলেই আমার কিন্তু রেডি এই ফ্রুটি। এইবার আমি দুটো খালি ফ্রুটির বোতল নিয়ে নিয়েছি। খালি ফ্রুটির বোতল নিয়ে আমি ফ্রুটিটাকে স্টোর করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু স্টোর করা হয়ে গেছে। এইবার এরমভাবেই বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতো ফ্রুটি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।